কি আর বলবো এই আসিফের কথা। সবসময় তো একাধিকভাবে পাকামি করেই থাকে, সবসময় করে। আজ একা একা গোসল করার ইচ্ছা হলো, আমি গোসল করিয়ে দেওয়ার চেষ্টা করলাম, না ও আমার হাতে করবে না। আমার হাত থেকে সাবান নিয়ে নিল আর আমাকে সরিয়ে দিল। তো আমারও মনে পড়লো সরিয়ে যাই, ও গোসল করুক। আর তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো আমার ছেলে পাকামোগুলো। তাই আর কি করার, মোবাইল নিয়ে এক সাইড হয়ে ভিডিও করা শুরু করলাম। আর ওর দুষ্টুমিগুলো আমি উপভোগ করছি। শুধু শুধু একটু পর পর মুচকি হাসি ও আমার দিকে তাকায় এবং দেখে মা কি বলছে, রাগ করছে কি না, কিছু বলবে কি না, ও ভাবছে এগুলো। তো দেখি আর দেখি ও কীভাবে গোসল করে। প্রতিদিন আমি ওকে যেভাবে গোসল করাই তা পারে, বোঝে কি না। হ্যাঁ, দেখি মিলছে। শরীরটা আগে ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার করছে। হ্যাঁ, ও তো বোঝে না পুরো শরীর বলতে পিঠ, পা, ঘাড় ইত্যাদি সবটা বোঝায়। ও যতটুকু ওর চোখের সামনে কন্ট্রোল করতে পারে তাই ধরলো, বিশেষ করে পেট এবং হাত। হাতটাকে আবার গোছাচ্ছে এবং প্যান্টটাই বারবার পরিষ্কার করার চেষ্টা করছে। হ্যাঁ, হাতের তালুটাও পরিষ্কার করছে, আবারও করছে। একটু পরপর শুধু পাকা চোখে আমার দিকে তাকায়, দেখে মা কিছু বলছে কি না। আমি তো না, কিছুই বলার ইচ্ছে নেই। আর আমিও মুচকি হেসে হেসে তাকে সমর্থন করছি। তাই ও খুশি হয়ে আমার সাথে একটু দুষ্টুমি শুরু করছে, দেখাচ্ছে। আমিও হাসি, ও হাসে এবং দেখছে মা কিছু বলছে কিনা, রিয়েকশন কি। তো বুঝালাম পা পরিষ্কার করতে হবে। চোখের ইশারায় যখন বলেছি বুঝতে পেরেছে, তখন ও পা পরিষ্কার করছে। এক পা পরিষ্কার করছে, পায়ের আঙুলগুলোও ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করছে। আলতোভাবেই পরিষ্কার করছে ও, আর কি পারে। তাও চেষ্টা করছে, খুশি হচ্ছি। বাচ্চারা একা একা চেষ্টা করা ভালো, মাঝে সাঝে বাচ্চাদের হাতেও অনেক কিছু দেওয়া ভালো, যা আমরা বলি বাচ্চারা পারে না, কিন্তু আমরা দেওয়ার মাধ্যমে, বলার মাধ্যমে ওরা তো চেষ্টা করে, নিজস্ব চেষ্টার মাধ্যমে হয়তো আস্তে আস্তে এগুলো শিখে যায়। আমরাও চাই বাচ্চারা পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হোক। মা তো সহজে চায় না। আমি জানি আমার বাচ্চা পারবে না, আমি যতটুকু ভালোভাবে ওকে কেয়ার করবো, নিজস্ব কেয়ারটা অতটুকু বোঝে না, তাও চেষ্টা করছে। হ্যাঁ, শরীর পরিষ্কার করা হয়ে গেল, সাবান দিয়ে মেজেছে, এখন পানি ঢালার পালা। একা একা জগ দিয়ে পানি ঢালছে। হাতে সাবানের ছোবাটা ছিল। আহ, বাচ্চাদের গোসল তো নিজস্ব গোসল, বুঝতেই পারছেন। ওর গোসলে ওর শরীরের মধ্যেই পানি লাগছে না। চেষ্টা শেষ হলে শেষে আমিই গোসল করিয়ে দেবো। একটু একটু লাগে, তাও ভালোভাবে মাথাটাই ভিজছে না, হাতটা ভিজালো। খুব ভালো লাগছে আমার ছেলের এই দুষ্টুমিগুলো আমার কাছে। জানি না আপনাদের কাছে কার কেমন লাগে। বাচ্চাদের দুষ্টুমি তো সবসময় ভালো লাগে। ও শান্ত স্বভাবের, অতটা চঞ্চল না, চুপচাপের মধ্যে নিজে নিজে খেলা করতে পছন্দ করে। মাঝে সাঝে আমার সাথে একটু একটু দুষ্টুমি করে, এতটুকুই। তো গোসলের পর্ব শেষ হলো, এখনও পরিষ্কার হয়ে এসেছে। শরীরে লোশন, পাউডার, তেল দেওয়ার জন্য খাটে বসলো। আমি প্যান্টটা পরিয়ে দিলাম, জামা পরানোর চেষ্টা করেছি, পরবে না। তো ভাবলাম ঠিক আছে, চেষ্টা করুক। আবারও একা একা কী করতে পারে দেখি। ওর ভালো লাগাটা আমি উপভোগ করছি। ওর হাতে লোশন দিলাম, নিজে নিজে খুললো এবং চেষ্টা করছে দেওয়ার। হাতেও নিচ্ছে। কখনো আমি ভাবিনি একা একা দিতে পারবে, আর দিতে পারবে তাও না। ও তো শরীর সৌন্দর্যটা এখনও বুঝে না, কিন্তু ও অতটুকু ফলো করেছে। আমি ওকে নিয়মিত যেভাবে পরিষ্কার করি, যেভাবে লোশন মেখে দেই, আর যেভাবে চেষ্টা করি কেয়ার করার, এগুলোও খেয়াল করেছে। এবং দেখি ও পারে কিনা। অনেকগুলো নিয়ে ফেলেছি, তাই আমি একটু কমিয়ে দিলাম। 2 হাতে না মেখে 1 হাত দিয়ে মাখছে এবং আমার দিকে তাকিয়ে আছে, দেখছে মা কিছু বলছে কি না। না, আমি ওকে হাসি মুখে সমর্থন করছি আর বোঝানোর চেষ্টা করছি হয়নি, দেওয়া তো হয়নি। আর ও আবার দিচ্ছে, পেটের মধ্যেই দিল, একটু হাতে দিয়েছে, মুখে দেয়নি এখনও। আবার পাশে ওই ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে আর মার কাছে বারবার চাইছে। পুরো সমস্ত শরীরে ভালোভাবে মাখতে পারছে না, তাও ওর হাতের মাধ্যমে ও একটু একটু করে এই স্থানে সেই স্থানে দিচ্ছে আর দিচ্ছে। আবার খোলার চেষ্টা করছে। খুলেছে, ও খোলার পর কি খুশি, ও আনন্দে শুয়েছিল খুশি হয়ে। তো আবার আসলো, লোশন দেওয়ার চেষ্টা করলো, দিচ্ছে আর দিচ্ছে। ও সমস্ত শরীর ভালোভাবে মাখতেও পারছে না, তাও দিচ্ছে আর খুশিতে লুটিয়ে যাচ্ছে। আমি চুপচাপ হয়ে দেখছি আর দেখছি, কিচ্ছু বলবো না। আজ সারাদিনের জন্য ও স্বাধীন, কোনো বকাঝকাও করবো না। আবারও একটু পরপর সে আমার দিকেই তাকাচ্ছে। আমি ওর হাসি দিয়ে সমর্থন করছি ও দুষ্টুমিগুলো। ও দুষ্টুমি করছে, লোশন দেওয়ার পালা শেষ, এবার পাকামো করছে তেল নিয়ে। একা একা মাথায় তেল দিবে, দেখ। হ্যাঁ, খুললো, মোটকাটা আমিই খুলে দিয়েছি।
এখন তেল দেওয়ার চেষ্টা করছে। একটু নিয়েছে, 2 হাতে না মেখে 1 হাতে ও মাথায় দিচ্ছে। কিছুটা তেল পড়েও গেল, ও প্যাটের মধ্যে মেখে দিল। আমি তো শুধু মুখে হাসিটা দেখছি, তাই ও বুঝতে পারছে যে মা রাগ করবে না, তাই ও দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। একা একা পাউডারও দিচ্ছে, পাউডারটা কোথায় দিতে হবে সেটাও বুঝতে পারছে না, শুধু প্যাটের মধ্যে দিচ্ছে, পায়েও দিয়েছে। তো দেখি আর কোথায় দেয়। বারবার এক জায়গায় দিচ্ছে। ও না, বুঝতে পেরেছে, একটু গলায় দিচ্ছিল, কিন্তু গলায় দেওয়া শেষ। এখন কোথায় দেয়? শুধু পেটের মধ্যেই দিচ্ছে বোকা ছেলেটা, সাথে একটু হাঁটুতেও দিল। বারবার একই জায়গায় দিচ্ছে। না, আমি কিছুই বলবো না, ওকে বুঝাবো না, দেখি ওর নিজস্ব জ্ঞানের ধারা কতটুকু বুঝে এবং মা প্রতিদিন ওর যেভাবে কেয়ার করে সেগুলো কতটুকু ফলো করেছে। আমি অনেকটা খুশি হয়েছি যখন বাচ্চা একা একা গোসল করছে এবং দেখছি হ্যাঁ, অতটা ভালো না পারলেও পেরেছি। সাবান মেখে গা পরিষ্কার করার চেষ্টা, পানি ঢালার চেষ্টা, গামছা দিয়ে শরীর মোছার চেষ্টা, এগুলো আমার খুব ভালো লেগেছে। অবশেষে ওর তেল লোশন পাউডার দেওয়া শেষ হয়ে গেলো, তাই নিজের ইচ্ছেতেই এগুলো সাইড করে রেখে দিল। যেভাবে আমি রোজ রাখি তাই ও ফলো করেছে এবং পোশাক নিয়েছে, পোশাক পরেছে। এখন ও কাঁথাটা নিয়ে ঘুরছে, ওর কাঁথা নিয়ে আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কাঁথাটা বিছিয়ে দিচ্ছি যাতে ও ঘুমায়, কিন্তু ও তো দুষ্ট, ও ঘুমাবে না। এখন ও দুষ্টামি চঞ্চলতা বেড়েই যাচ্ছে। বালিশটা সরিয়ে দিল, না এখন আর শোয়ার ইচ্ছেই নেই ওর। তো আমি ওকে ধমক দিলাম, তাই মন খারাপ করে কান্নাকাটি করছে, তাও জোর করে ঘুম পাড়িয়ে দিলাম। ওর দুষ্টুমি ও চঞ্চলতা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।